আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। মেয়েদের কাজই হচ্ছে রান্না বান্না করা, সংসার গোছানো, সংসার সামলানো। এটাই হচ্ছে মেয়েদের কাজ। প্রতিদিনের রেগুলার কাজই হচ্ছে। অন্যান্য কাজ ফেলে রাখা যায়, কিন্তু রান্নাটা করতেই হয়। এটাই স্বাভাবিক, কারণ রান্না না করলে হয় না। আছে যে অসুস্থ সময় মাঝে মাঝে বাইরে খাওয়া যায়, বেশি অসুস্থ রান্না করতে পারতেছি না, ওইটা হচ্ছে ভিন্ন ব্যাপার। তবে মেয়েদের কাজই হচ্ছে রান্না বান্না আর সংসার সামলানো। এটা আমিও চলে আসলাম প্রত্যেকটা মেয়ের মতোই রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে। শীতের নতুন সিম বের হয়েছে দেখলাম, সেটাই তোমাদের ভাইয়া কিনে নিয়ে আসছে। তাই ভাবলাম সিম দিয়ে আলু দিয়ে আমি পুঁটি মাছ রান্না করব। আমার এক বোন আমাকে পুঁটি মাছ দিয়েছিল, গ্রামের থেকে নিয়ে আসছিল। খুবই স্বাদ পুঁটি মাছটা, কোনো চাষের মাছ না, ওই গ্রামের থেকে একদম আমার বোন কিনে ধুয়ে কুটে তারপরে নিয়ে আসছে। প্রায় আমি কয়েকদিন খেয়েছি এই পুঁটি মাছগুলা, এখনও আছে, শেষ হয় নাই। তাই ভাবছি নতুন সিম দিয়ে রান্না করলে ভালোই লাগবে, কারণ আমার মার হাতে অনেক খাইছি এই সিম দিয়ে, তারপরে আলু দিয়ে, খলসা মাছ নাকি খৈল্লা মাছ বা জানি না কোনটা সঠিক, ওই মাছ দিয়ে। মানে আমরা মূলত আমাদের গ্রামের বাড়িতে এটাকে খলিশা মাছই বলি। এই খলিশা মাছ দিয়েও, পুঁটি মাছ দিয়ে, মিলানো মাছ দিয়ে আমরা এই সিম দিয়ে আলু দিয়ে রান্না করতো আমার মা। তাই চিন্তা করলাম আমিও আমার মায়ের মতো রান্না করব, হাতে মাখিয়ে। এটাকে কষাবো না, ভাজবো না, এইভাবে রান্না করে আজকে খাবো। আমার খুব মনে চাইছে এইভাবে রান্না করে খেতে, তাই ভাবলাম এইভাবেই রান্না করি। আর শহরের বাড়িতে সব কিছুরই দাম। আমি একটা চালতা কিনে নিয়ে আসছি এই সবজির সাথে। একটা চালতা খুব বড় না, এই চালতাটা নিচে ওই সাইডে রাখা আছে। এই চালতাটা নিচে 20 টাকা। অথচ আমাদের গাছে প্রচুর চালতা হয়ে আছে, আনার কোনো লোক নাই। সারা বছরই চালতা থাকে, অল্প কিছু দিন থাকে না। প্রায় এই বছর হইলে প্রায় অনেক মাসই থাকে চালতা। প্রচুর চালতা হয়, খাওয়ার মানুষ নাই, বাড়ির মানুষ খায়, যার প্রয়োজন পড়ে নেয়। অথচ আমরা ঢাকাতে থাকি বিধায় কিনে খেতে হয়, নিজের গাছের চালতাও খেতে পারি না আনার কারণে, কারণ গ্রামে কম যাওয়া হয়। যাই হোক, এই তো আমি মাছগুলা সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আসছিল, তারপর আমি আমার মতো করে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এগুলো এখন সুন্দরভাবে আমি সাজিয়ে দিব। আর আশা রাখছি আল্লাহর রহমতে খুব ভালো হবে, তরকারিটা মজা হবে, কারণ সিমগুলা খুব টাটকা ছিল, একদম টসটসে, নতুন বের হয়েছে। সারা বছরই কিছু কিছু টুকটাক ঢাকার মধ্যে সবজি পাওয়া যায়, তারপরে এই সিমটা পুরো শীতের সিমের মতোই মনে হইলো যে না, নতুন একেবারেই। পুঁটি মাছগুলো আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। শুধু সিম দিলে আবার ভালো লাগে না, সাথে একটু আলু দিতে হয়। আমি একটু আলুও দিছি। এখন আমি ওই খাঁচিটাকে সুন্দরভাবে ধুয়ে রেখে দিলাম সাইডে ঝরা দিয়ে। আর আমি আইটেম খুব কম করি, কারণ হচ্ছে মানুষের দেখানোর জন্য যে আমি অনেক পদের রান্না করব, তারপরে ওগুলা খেয়ে শেষ করতে পারবো না। ভাইয়া, আমার কাছে এটা খুব একটা অন্যরকম মনে হয়। এটা দেখানোর কিছু নাই, কারণ হচ্ছে এই আমার পরিবারে যতটুক লাগবে আমি তো ততটুকুই রান্না করব। অনেকে ভাবতে পারো আপু খুব কম আইটেম করে, অল্প রান্না করে, কারণ আমার মনে হয় অল্প পদের আইটেম দিয়েই ভালো ভাত খাওয়া যায়। কারণ বেশি পদ হইলে দেখেন কোনোটাই এত একটা টেস্ট পাওয়া যায় না। ঠিক আছে, এটা করে মেহমান আসলে বা মাঝে মাঝে করতে খুব ভালো লাগে, কিন্তু রেগুলার বেশি আইটেম করলে অল্প মানুষের মধ্যে খাওয়া হয় না। কারণ বেশি মানুষ হইলে তখন 4-5 পদ রান্না করলেও শেষ হয়ে যায়।
এই তো আমি সুন্দরভাবে মাখিয়ে নিতেছি, হাতে মাখানো। আর হচ্ছে এগুলা মাখতে মাখতে একটা কথা মনে পড়লো। আমার শ্বশুর আব্বা সবসময় বলতো যে তুমি তরকারি যেভাবে গুঁড়া মাছ বা সবজি দিয়ে মাছ যেভাবে মাখাও, আমি অনেক সময় মাখাতে গেলে দেখতো আগে। এখন আমার শ্বশুর দুনিয়াতে আর বেঁচে নেই, সবাই তার জন্য দোয়া করবা, সেজন্য জান্নাতবাসী হয়। সে বলতো যে তোমার হাতের মাছ, গুঁড়া মাছ আর সবজি দিয়ে মাছ মাখানো দেখলে মনে হয় অর্ধেকটা হয়েই গেছে, দেখতেই ভালো লাগে। কারণ মাখানোর মধ্যেই মনে হয় অর্ধেকটা রান্না হয়ে গেছে। তাই শুনলেও খুব ভালো লাগতো, খুশি লাগতো। আমার শ্বশুরের খাবারের সাথে আমার সব খাবারই খুব মিল। শুধু শ্বশুরের সাথে না, আমার বাবার বাড়ির সাথে খাবার দাবারের সাথে আর আমার শ্বশুর বাড়ির খাবার দাবারের সাথে সব কিছুই মিল। আর এই তো আমি বসিয়ে দিলাম, সাজানোর পরে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি যেই কথাটা বলতে ধরছিলাম যে আইটেম খুব কম করি, কারণ হচ্ছে আমি রাতেরটা আবার ভিন্ন করি একটু। কারণ যেহেতু ঘরে বাচ্চা আছে, ওরা সবসময় মানে ডিম প্রত্যেকটা বাসায় থাকে এক্সট্রা। এটা যখন যে বাচ্চার যেমন লাগে সে তো এমন করেই খায়। আর এ তো ধনে পাতাও দিয়ে দিলাম, এখন এগুলা নামাবো। আর আমি মনে করি খাবার অপচয় না করে অল্প রান্না করে খাওয়াটাই সবচাইতে উত্তম। যতটুক লাগে অতটুক খাও। কারণ অনেকে খাবার পায়, আবার অনেকে পায় না। অনেকে আছে খায় না, ফালাইয়া দেয়, নষ্ট করে। আবার অনেকে আছে একটু তরকারির জন্য কয়টা ভাত খেতে পারে না। তা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয় যে যতটুক দরকার ততটুকুই করো। এ কারণে আমি সবসময় কম কম করে, আমার সব ভিডিওর মধ্যেই দেখবা আমি কম রান্না করি, লাগলে প্রয়োজনে করি। কারণ আমি দুপুরের ভিডিওটা দিই, রাত্রে যা করি ওইটা ভিডিও দেওয়া হয় না। রাত্রেরটা আমার কাছে ঝামেলা মনে হয়। আমি করলা ভাজি করছি আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে এগুলা রান্না করছি। এই তো ছেলেকে বলতেছি গোসল করতে যাও। ওই হচ্ছে ফ্লোরিয়ার সাথে খেলা করতেছে। আর ওর দাদুর মোবাইল নিয়ে বলতেছে এটা আমার আইফোন আইফোন, সারা বাসার ভিডিও করতেছে। ছোট মানুষ, ওই একা একা খুবই মজা করে, ওই একটু চটপটে। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ। বিকেলে আমার ছোট ভাইয়ের বউ আসছে, আমি একটু মোবাইলের দোকানে আসলাম ওর সাথে। ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে, একবার ঠিক করে নিছে, তারপরেও আবার ডিস্টার্ব দিছে, এখন আর চার্জ হইতেছে না। হ্যাঁ, তাই বললো আপা আমার সাথে একটু চলেন। আমি বললাম ঠিক আছে চলো যাই। আর এই দোকানেই আমরা সবসময় মোবাইল ঠিক করি, অনেক আগে থেকেই, অনেক আগের পরিচিত। ভাইয়ারা খুবই ভালো, ব্যবহারও খুব ভালো, সার্ভিসও খুব ভালো দেয়। ভাই ও বোনেরা তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সবসময় আমার পরিবারের সঙ্গে থাকবা, আমাদের সাপোর্ট করবা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।